আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গুগল ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করে কিভাবে ব্লগারে এই লিঙ্কটা যুক্ত করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। আপনি গুগলে আসার পর এখানে লিখবেন যে গুগল ফর্ম, এই যে এটা লিখে তারপর এখানে ক্লিক করার পর দেখুন প্রথমটাই দেবেন গুগল ফর্ম সাইন ইন, এটা ক্লিক করবেন। তারপর এইখান থেকে বিভিন্ন অপশনগুলো আসবে, এইখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক ফর্ম এইটা ক্লিক করবেন। এই যে দেখুন প্রথমেই যেটা আছে, এখানে বিভিন্ন টেমপ্লেটগুলো আছে, এখান থেকে টেমপ্লেটগুলো করা যায়, দেখে নেবেন। আচ্ছা, আমি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরেই এই যে এরকম একটা ফর্ম আসবে। ফর্ম আসলে এখান থেকে আপনারা লেখা শুরু করবেন। দেখুন প্রথমেই আমি এটা একটা নাম দিচ্ছি। তো কীভাবে এখানে লিখবেন দেখুন, ডাটা কালেকশন ফর্ম, আপনারা আপনাদের যে কোনো নাম দিতে পারেন। তো দেখুন এই ডাটা কালেকশন লেখার পর এখান থেকে এই লেখাটা স্টাইল চেঞ্জ করতে পারবেন, যেমন বোল্ড দিতে পারবেন, ইটালিক দিতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন। তারপর এইখান থেকে দেখুন এই যে একটা লিঙ্কও কিন্তু যুক্ত করতে পারবেন। এই যে এখানে লিঙ্কের অপশন আছে, তো এখানে দেখুন লিঙ্কের অপশনতে লিঙ্কও করতে পারবেন। তারপর এখানে যদি বুলেট ব্যবহার করতে চান তাহলে এখানে ডিসক্রিপশন দিতে পারবেন। এই যে নিচে দেখুন বুলেটের অপশন আছে। তারপর সব কিছু যদি ঠিক হয়ে থাকে আমি আরেকটা লিখবো, তখন এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলেই ডাটা কালেকশন ফর্মের আরেকটা আপনার অপশন লিখতে দিবে। তো দেখুন এখানে এই যে নেম লিখলাম, নেম লেখার পর এবং এই পাশে দেখুন শর্ট অ্যান্সার, মানে ছোট আকারে অ্যান্সারটা দিবেন, সেই জন্য শর্ট অ্যান্সার। এখানে কিন্তু অনেক, এই যে ছোট্ট একটা পিন আছে, এখানে যদি ক্লিক করে দেখুন অনেক অপশনগুলো আছে, এখান থেকে আপনারা দিবেন। তো নামের ক্ষেত্রে শর্ট অ্যান্সারই দেওয়া ভালো। তারপর এই 3 ফোঁটায় ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে ডিসক্রিপশনের অপশন আসছে একটা, দেখছেন ডিসক্রিপশনে একটা অপশন আছে এবং আরেকটা নিচে অপশন আছে রেসপন্সিভ ভ্যালিডেশন। তো এইখানে আমরা ডিসক্রিপশন ক্লিক করলাম। ডিসক্রিপশন ক্লিক করে এখানে জাস্ট লিখে দিচ্ছি যে অবশ্যই আপনাদের এই নামটা লিগাল, যে নাম আপনাদের যে আইডি কার্ডের লিগ্যাল নাম থাকে এই লিগ্যাল নামটাই আপনারা এখানে দিবেন। এই যে প্লিজ পুট ইওর লিগাল নেম, যেটা আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে, নামটা আছে, ঠিক সেই নামটাই কিন্তু দিবেন এখানে। আচ্ছা, দেওয়ার পর এখানে যদি সব কিছু ঠিক থাকে তারপর আবার যে প্লাসে ক্লিক করব, মানে আরেকটায় চলে যাব। তো এইখানে দেখুন সেম নিয়মে আমি এখানে আপনারা আপনাদের মতন করে আপনাদের ফর্ম যেভাবে চান সেভাবে দিবেন। তো দেখুন আমি এখানে এই নামের পরে অ্যাড্রেস লিখব, যে তার অ্যাড্রেসটা কী। তো এইখানে আমি অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে এই যে পাশে দেখুন প্যারাগ্রাফ চলে আসছে, অলরেডি প্যারাগ্রাফ চলে আসছে বড় আকারে। তাই আমি চাচ্ছি অ্যাড্রেসটাও ছোটো আকারে দেবো, তাহলে এই শর্ট অ্যান্সারই দিবেন। আপনারা যদি মনে করেন প্যারা তাহলে দিতে পারেন, প্যারাগ্রাফ। আচ্ছা, এবং রিকোয়ার্ড এটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া হবে না। তো এটি দিবেন। এবং যদি অ্যাড্রেস না দিতে চান দরকার নেই, ও লিখে দিবে যেহেতু। এইখানে ডিসক্রিপশন লেখার দরকার নেই। এইখানে ডিসক্রিপশন না দিয়ে আবার প্লাসে চলে যাবো, আমি আরেকটা ফিল আপ করবো। তো দেখুন অ্যাড্রেসের পরে আপনারা দেখুন আমি এইভাবেই আস্তে আস্তে একটা লিখতে হয়, যে জেন্ডার, যে পুরুষ না মহিলা, সে এরকম জেন্ডার লিখবেন। তো এইখানে দেখুন এই যে মাল্টিপল চয়েস চলে আসছে। তো এইখানে ক্লিক করে আপনারা মাল্টিপল চয়েস দিতে পারেন। তো মাল্টিপল দিয়ে এখানে দেবেন যে মেল, ফিমেল এবং অন্য যেগুলো নাম দেওয়া দরকার আপনারা এই যে এখানে কিন্তু ঘর অলরেডি চলে আসছে, যে গোল চিহ্ন চলে আসছে, এখানে জাস্ট লিখে দেবেন। অ্যাড্রেস আমি কিন্তু রিকোয়ার্ড দিয়েছিলাম, রিকোয়ার্ড দিলে পারে যেটা অবশ্যই দিতে হবে সেগুলো এই যে পাশে কিন্তু লাল চিহ্ন চলে আসছে, দেখছেন এটা
অবশ্যই দিতে হবে। এটা লাল চিহ্নগুলো থাকলে মনে করো এটা অবশ্যই দিতে হবে, আর লাল চিহ্ন না থাকলে না, সেটা অপশনাল, না দিলেও চলবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আমি এই যে আরেকটা অপশন লিখব, দিলাম যে ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো ইমেল দেওয়ার পর ঠিক একই অবস্থায় এখানে আপনারা শর্ট অ্যান্সার দিতে পারেন, তারপরে রিকোয়ার্ড অবশ্যই দিতে হবে, তারপরে আবার প্লাস চিহ্নতে চলে গেলাম। তো দেখুন প্লাস চিহ্ন যাওয়ার পর তাহলে আবার লিখছি যে এটা একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, এটাও যেহেতু একেবারে এসেনশিয়াল। এই রিকোয়ার্ড দিবেন, দেওয়ার পর এই যে শর্ট অ্যান্সারই দিয়ে না, যেহেতু ফোন নাম্বার এটা শর্ট অ্যান্সারে দিতে পারে। এই যে রিকোয়ার্ড দিলাম, তারপরে এই 3 ফোটায় যখনই ক্লিক করলাম তখন এখান থেকে রেসপন্সিভ যে ভ্যালিডেশন, হ্যাঁ, এখানে দিবেন। দেওয়ার পর এইখানে দেখুন নাম্বার অলরেডি চলে আসছে, এই যে নাম্বার এখানে চলে আসছে। এই যে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর এখানে পাশেরটায় এই যে আবার ক্লিক করবেন, করলে এখানে দেখুন এই যে হোল নাম্বার আছে, এই যে এটাও যেহেতু পুরাটাই নাম্বার থাকবে সেই জন্য নাম্বার দিবেন। তা এখানে লিখে দেবেন, হ্যাঁ, পুট ইওর কারেক্ট ফোন নাম্বারে। আচ্ছা, এই নাম্বারটা অবশ্যই যেন কারেক্ট হয় একটু দেখে এটা দেওয়ার পর তারপর প্লাস চিহ্নতে আবার ক্লিক করবেন। আচ্ছা, তারপর এইখানে দিবেন হচ্ছে ফটো, এটা ফটো দিতে বলবেন। দেখুন এই যে বাম পাশে এইখানে ফাইল আপলোড দিবেন, হ্যাঁ, এই যে ফাইল আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কন্টিনিউতে ক্লিক করা লাগবে। এই যে দেখুন এখানে আছে যে অবশ্যই আপনার ইমেলটা যেন অবশ্যই ওপেন করা থাকে এখানে, হ্যাঁ, আর এটা পড়ে নেবেন। এই যে নিচে যে ফর্মটা এই করছে ও অবশ্যই বলতেছে, এইগুলো দেখে নেবেন। দেখার পরে যে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখুন কিছু নিচে এই যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এই স্পেসিফিক ফাইল কোনটা হবে এবং যে যে আপনার ছবি দিচ্ছেন এটা হচ্ছে জেপিজি না ইমেজ, হ্যাঁ, অথবা পিডিএফ, এটা এখানে যখনই আমি ক্লিক করব তখনই এই অপশনগুলো দেখাবে। হ্যাঁ, এই যে দেখুন এই যে এখানে কোনটা নেবে, তা আমি যেহেতু পিডিএফ আর ইমেজ আকারে দেখতে যাচ্ছি সেটি দিলেন, এবং এখানে বলে দিচ্ছে যে কয়টা দিবেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, কয়টা নাম্বার দেবো, আমি একটাই দেবো। তারপর এখানে কত মেগাবাইট হবে, সবসময় সবচেয়ে কম মেগাবাইটই দিবেন, না হলে ফাইলটা ভার হয়ে যাবে। আচ্ছা, রান করতে একটু সময় নেবে। আচ্ছা, এটি দেওয়ার পর দেখুন এখানে যখন আমি ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমি যদি আর না দিতে চাই, এবং রিকোয়ারমেন্ট অবশ্যই দিবেন। আচ্ছা, তারপরে এইখানে দেখুন প্রিভিউ আছে, প্রিভিউতে আপনি দেখতে পারবেন, এই যে উপরে যে প্রিভিউ ছিল এই প্রিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কীভাবে আসবে, এটা দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখুন এই রেসপন্সে গেলে লিঙ্ক অফ শিট, আপনারা এই যে যেটা লিখলেন এটা শিট আকারে আপনাকে দেখাবে, সেই জন্য এই যে এবং সেটিং পরেরটা দেখে নেবেন। আচ্ছা, যদি আমরা লিঙ্ক টু শিটে যাই, এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করার পর এখানে বলে দিচ্ছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। হ্যাঁ, আমি এটা একটা নাম দিলাম, হ্যাঁ, যে যদি আপনি মনে করেন এটা নাম দিবেন, যে কোনো নামের এটা সেভ করে রাখবেন। ডাটা কালেকশন ফর্ম লিখলাম, হ্যাঁ, দেওয়ার পরে এই যে ডান পাশে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন দেখুন এই যে শিটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে উপরে যে নামটা, আপনাদের যদি কোনোটা ভুল হয় এটা আবার ঠিক করে দেবেন, এডিট করে এটা ঠিক করে দিতে পারবেন। তারপরে এই পাশে দেখুন কাস্টমাইজ থিম আছে, তো এখানে কাস্টমাইজ থিমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন এই যে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এই যে কালার আছে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এইখানে আরেকটা জিনিস আছে, দেখুন এই যে নিচে হচ্ছে হিটার, হ্যাঁ, দেখুন এই যে হিটার আছে, হিটারে যে চুজ ইমেজ, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ছবির অপশনগুলো দেখতে পাবেন। আপনি যে মনে করেন এখান থেকে বিভিন্ন ছবি নিতে পারেন, অথবা আপনার ছবি নিতে পারেন। আপনি যে কোনো ছবি যদি নিতে চান যে আপলোড করবেন, এই যে এই পাশে দেখুন আপলোড আছে, এখান থেকে আপলোড করবেন। তা আমি এখান থেকে যে কোনো একটা এই যে ইমেজ নিয়ে আপনি দেখাচ্ছি, ইমেজ নিলাম এবং ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন উপরে এই যে ইমেজটা এখানে চলে আসছে, করে আপনি ক্রিয়েট করতে পারেন। তারপর এখানে পাবলিশ দিবেন, এই যে ডান পাশে উপরে দেখুন পাবলিশ আছে। পাবলিশ দেওয়ার পর এখানে দেখুন এইভাবে আসবে, এখানে আসার পরে আবার পাবলিশে ক্লিক করবেন।
আচ্ছা, পাবলিশে ক্লিক করার পর তারপর আবার এই যে এখানে আবার পাবলিশে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলেই দেখুন এখানে একটা লিঙ্ক আছে। এই যে দেখুন এই যে বামের নিচে এই যে আমি দেখালাম, এই যে এখানে ক্লিক করলেই দেখুন একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা যদি শর্ট করতে চান তাহলে এই যে টিক চিহ্নতে ক্লিক করলে আরও শর্ট হয়ে যাবে, তারপর কপি করলেন। এই লিঙ্কটাই মূলত আপনি এই ব্লগার ওয়েবসাইটে বসাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অথবা যে কোনো জায়গায় যে কোনো লিঙ্ক যে কোনো জায়গায় বসালেই আপনার এটা করতে পারবে। আপনি যদি কেউ আপনার স্টুডেন্ট বা যে কেউ যদি এই ফর্মটা ফিল আপ করতে চায় তাহলে এখানে যায় আপনি এই যে দেখুন আমি নতুন একটা ট্যাব নিলাম, এখানে এটা পেস্ট করে এন্টার দিলাম। এই যে তখন এই ফর্মটা কিন্তু এখানে পুরাটা দেখাবে এবং এখানে যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং ওইখানে আপনি যে গুগল শিট তৈরি করেছিলেন ওইখানে কিন্তু অটোমেটিক এটা সেভ হতে থাকবে। হ্যাঁ, আপনি যা যা লিখবেন অটোমেটিকভাবে সেভ হতে থাকবে। দেখুন আমি এই যে করিম লিখলাম, অ্যাড্রেস দিলাম, যে কোনো একটা অ্যাড্রেস দিলেন যে রাজবাড়ি ঢাকা বাংলাদেশে, তারপরে জেন্ডার দিলাম একটা, যে মেঘ দিলাম। তো এইভাবে জাস্ট পূরণ করে নেবেন। পূরণ করার পরে তারপর যদি এই সাবমিট করে দেবেন। এই যে এখানে আবার দেখুন আমি আরেকটা দিলাম, এই যে রহিমে, তারপরে অ্যাড্রেস দিলাম ঢাকা, তারপরে মেল দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম। এভাবে দেওয়ার পর আবার সাবমিট করবেন। হ্যাঁ, তারপরে দেখুন শেষে সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করার পর এখানে এই যে ফর্মটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি যদি এই যে পাশের যে রেসপন্স আছে এখানে যদি ক্লিক করি, দেখুন ওই যে দুইজন কিন্তু যে আমি দুটো ফিল আপ করছি, তো এখানে নামগুলো এই দুটের সমস্ত কিছু অ্যাড্রেস চলে আসবে এখানে। আচ্ছা, এবং এই যে শিট আপনি যে শিট তৈরি করেছিলাম এক্সেল শিট, এখানেও কিন্তু এই যে নামগুলো আপনি চলে আসবে। আপনি যতগুলো করবেন এখানে সবগুলো তারা এটা সাবমিট করলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখন দেখাই যে ব্লগারে কীভাবে করতে হবে। ব্লগারে যদি করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাঙ্ক ফর্ম দিবেন, কিন্তু যদি আপনার এই কোনো শিটে আপনার ফ্ল্যাপ থাকে তাহলে কিন্তু হবে না। এটা থাকা অবস্থায় আপনারা কী করবেন, এই যে 3 ফুটায় উপরে যেহেতু আছে 3 ফুটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমবেডেড কোড, এই যে এমবেডেড HTML কোড, এখানে একটা কোড পাবেন। এই যে এখানে দেখুন এই কোডটা নেবেন, নিয়ে এই যে কপি করলাম, কপি করে সোজা আমি চলে যাব এখন ব্লগার সাইডে। ব্লগার সাইডে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে পেজে ক্লিক করবেন। তারপর পেজে যাওয়ার পর এখান থেকে এই যে নিউ পেজ যাওয়ার পর এখানে এইখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে উপরে লিখে দিবেন যে কন্টাক্ট আছে, এই যে HTML, এবং এখানে পেস্ট করলে আপনি এই যে আপনারা দেখুন এই কন্টাক্ট ফর্মটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের আশা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।